হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে কিভাবে পায়জা থেকে বিকাশে টাকা ট্রান্সফার করবেন। মানে পায়জা থেকে ডলার বিকাশে সেন্ড করবেন কিংবা বাংলাদেশি টাকা যে কোনো ধরনের মানে ডলার হোক কিংবা মানে যে কোনো দেশের ডলার বা টাকা মানে কিভাবে বিকাশে পাঠাবেন সেটি নিয়ে আলোচনা করব আমি। তো আমরা যারা ফ্রিল্যান্সিং করি বা অনলাইনে কেনাকাটা ইত্যাদি ইত্যাদি বা বিভিন্ন কারণ মানে আমরা পায়জা অ্যাকাউন্ট ব্যবহার করি, তো বিকাশও আমরা ব্যবহার করি। তবে অনেক সময় দেখা যায় যে আমাদের বিকাশ থেকে পায়জাতে টাকা নিতে হয়, সেটিও করতে পারবেন। আবার যদি চান পায়জা থেকে বিকাশে টাকা পাঠাতে, তাও পারবেন। তো সেটি কিভাবে করতে হয় সেটি আপনাদের আজকে আমি বিস্তারিত দেখিয়ে দেব। সেজন্য আমার ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে দেখবেন এবং পুরো ভিডিওটি দেখবেন। আর আরেকটা কথা বলে নেই, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে সাবস্ক্রাইব করেন নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল পাওয়ার জন্য। তো বন্ধুরা, প্রথমে আপনারা যা করতে হবে তা হচ্ছে আপনারা একটা ব্রাউজার ওপেন করবেন। তো আমি একটা ব্রাউজার ওপেন করলাম। তো ব্রাউজার ওপেন করার পর আপনারা বিকাশে টাকা পাঠানোর জন্য একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তা হচ্ছে ডিবিএস ওয়ালেট। তো ডিবিএস ওয়ালেট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটি আপনাদের আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি। এই যে আছে, আপনারা যাবেন dbswallet.com এ, dbswallet.com এই সাইটে আপনারা যাবেন। এই আপনারা dbswallet.com এ যাওয়ার পর এইভাবে মানে একটা পেজ আসবে। তো এই পেজে আসার পর এখানে আপনারা কাছে দেখতে পাবেন সাইন আপ, এই সাইন আপে ক্লিক করবেন। আর যারা অলরেডি মানে অ্যাকাউন্ট আছে তাদের তো আর মানে কিছু করতে হবে না, তারা জাস্ট আমার এই যেভাবে দেখিয়ে দেবো মানে টাকা ট্রান্সফার করা সেটি দেখে দেখবেন। তো এখানে আপনারা দেখেন আমার অলরেডি একটি ডিবিএস অ্যাকাউন্ট আছে, তাই আমি আর নতুন কোনো ডিবিএস অ্যাকাউন্ট ক্রিয়েট করবো না। আমি জাস্ট আপনাদের কীভাবে ক্রিয়েট করতে সেটি দেখিয়েছি। এখানে আপনার ফুল নেম দেবেন, আপনার যে ফুল নেম, এখানে অ্যাড্রেস দেবেন, এখানে ইমেল, যে ইমেল দিয়ে ক্রিয়েট করবেন, এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন, এখানে মানে সিটি দিবেন, আপনি মানে যে জেলায় বাস করেন সেটি দিবেন। এখানে ইউজার নেম দিবেন, ইউজার নেম মানে এমন একটি ইউজার নেম দিবেন যেটি এর আগে মানে ডিবিএসে কেউ দেয়নি, তো সেটি আপনারা নির্ধারণ করে দিয়ে দিবেন। আর এখানে আপনারা পাসওয়ার্ড দেবেন, এখানে রিটাইপ পাসওয়ার্ড দেবেন। তারপর এখানে এই যে একটি কোয়েশ্চেন মার্ক দেখছেন, এখানে মানে সরি মানে একটা টিক চিহ্ন দিয়ে আপনারা দিবেন। তারপর এখানে সাইন আপে ক্লিক করবেন। তো সাইন আপে ক্লিক করার পর কিন্তু আপনারা সাইন আপ হবে না, এখানে তারপর আপনারা কিন্তু ওই যে গভর্নমেন্ট আইডি ব্যবহার করতে হবে। তো গভর্নমেন্ট আইডি কিংবা পাসপোর্ট ব্যবহার করতে আপনারা এখানে গভর্নমেন্ট আইডি ফটো আপলোড করতে হতে পারে। তাছাড়া ওই যে গভর্নমেন্ট আইডির যে একটা নাম্বার আছে বা পাসপোর্টের যে নাম্বারটা আছে সেটি এখানে আপনারা দিতে হবে। তো সেটি আশা করি আপনারা পারবেন। এখানে আপনারা যদি সব কিছু ফিল আপ করে এখানে সাইন আপে ক্লিক করার পর তারপর এই অপশনটি আসবে। আপনারা এই অপশনটি ফিল আপ করার পর আপনাদের ইমেলে একটি লিঙ্ক যাবে বা কোড যাবে, সেটি দিয়ে আপনারা মানে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে দেবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন, এটি মানে আসলে তেমন একটা কঠিন কাজ না। তো তারপর আপনারা যদি অলরেডি ডিবিএস অ্যাকাউন্ট মানে ধরেন আমি এই মুহূর্তে একটা আমি মানে ধরে নিলাম আপনারা ডিবিএস অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছেন। তো আরেকটা কথা বলেন, এই ডিবিএস অ্যাকাউন্ট যারা খুলবেন কিন্তু মানে রিয়েল ইনফরমেশন দিয়ে খুলবেন। রিয়েল ইনফরমেশন বলতে আপনার গভর্নমেন্ট আইডি বা পাসপোর্টের যে নাম আছে ওই নাম দিয়ে খুলবেন। তাছাড়া পাসপোর্টে মানে যে নাম্বারটি আছে সেই নাম্বারটি ব্যবহার করবেন, মানে ফেক কি কোনো কিছু ইউজ করবেন না। তা না হলে কিন্তু আপনাদের এই যে পেমেন্ট কিন্তু আটকাতে পারে, মানে পেমেন্ট হয়তো সঠিকভাবে আসবে না বা আপনারা পেমেন্ট পে করতে পারবেন না, অনেক সমস্যা হবে। তো সেজন্য আপনারা রিয়েল মানে সবকিছু দিয়ে মানে আপনারা কাজ করবেন, মানে অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন। তো আপনারা যদি সাইন আপ করার পর মানে আপনারা ডিবিএস এ হোম পেজে আসবেন, মানে ডিবিএস ওয়ালেট। তারপরে এখানে একটি দেখেন সাইন ইন, একটি মানে সাইন আপ করার পর এখানে একটি অপশন আছে সাইন ইন, এখানে আপনারা সাইন ইনে ক্লিক করবেন। তো সাইন ইন ক্লিক করার পর এখানে আপনার মানে যে ইউজার নেম আমি বলেছিলাম যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড আমার সেভ করা আছে। তো আমি এখানে সাইন ইনে ক্লিক করলাম। তো সাইন ইনে ক্লিক করার পর দেখেন এখানে আমার ডিবিএস অ্যাকাউন্টে মানে সাইন ইন হয়ে গেছে। তো আচ্ছা, এখন আমি ডিবিএস অ্যাকাউন্টে কিভাবে সাইন ইন করতে হয় সেটি দেখিয়ে দিলাম। এখন আমি কিভাবে টাকা পাঠাতে পারি পায়জা থেকে সেটি আপনাদের দেখিয়ে দেবো। তো সেজন্য আপনারা প্রথমে আপনাদের পায়জাতে যাবেন। তো আসলে
কিভাবে একটি পাইজা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটি আসলে আমি এই ভিডিও টিউটোরিয়াল দেখিয়ে দিচ্ছি না। যদি কারো পাইজা অ্যাকাউন্ট খুলতে মানে সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন বা মেসেজ করবেন, তাহলে আমি মানে এই যে কিভাবে একটি পাইজা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আমি প্রয়োজনে বিস্তারিত সব কিছু বুঝিয়ে দেবো। আসলে যারা ফ্রিল্যান্সিং করে বা অনলাইন সেক্টরে কাজ করে তা মানে এসব মানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আসলে তেমন একটা কঠিন কাজ না। তো আপনারা পাইজাতে লগ ইন করবেন। তো আপনারা পাইজা.com-এ যাবেন। আপনারা পাইজা লিখে সার্চ করতে পারেন অথবা পাইজা.com যেতে পারেন। তারপর এখানে পাইজা লগ ইন পাইজা এখানে যাবেন আপনারা। এখানে আপনারা যখন এই পেজটিতে যাবেন তখন আপনারা এখানে আপনাদের ইমেল দিতে বলবে। তো এখানে আপনারা ইমেলটি দিয়ে দিবেন, আপনার মানে যে পাইজা অ্যাকাউন্টে যে ইমেল ব্যবহার করছেন সেই ইমেলটি দিবেন। তো আমি আমার ইমেলটি দিয়ে দিচ্ছি। এখানে আমার ইমেলটি এটি, মানে আমার অলরেডি আগে মানে আমি তো সাইন ইন করেছি তাই মানে আমার পুরোটি লিখতে হয় না, আপনাদের হয়তো পুরো লিখতে হবে। তো এখানে এটি দিয়ে তারপর নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে আপনারা এই যে পাসওয়ার্ড দিতে হবে। তো আরেকটা কথা বলেন, এই যখন আপনারা ফার্স্ট টাইম পাইজাতে লগ ইন করবেন তখন কিন্তু আপনারা সরাসরি মানে প্রথমে ইউজার নেম মানে ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের পাসওয়ার্ড অপশনটি আসবে না। আমি যেহেতু এর আগে অনেকবার লগ ইন করেছি তাই আমার এই অপশনটি আসছে। কিন্তু একটা কথা বলে নেই, মানে বিষয়টি হচ্ছে যে আপনারা যখন প্রথম লগ ইন করবেন তখন কিন্তু আপনারা ইমেল দেওয়ার পর আপনাদের ইমেল একটি কোড যাবে, সেই কোডটি এখানে বসাতে হবে। তারপর আপনারা পাইজার মানে যে পাসওয়ার্ডের সিস্টেমটি আসবে, তা না হলে পাসওয়ার্ডের সিস্টেমটি আসবে না। এখানে আমার কিন্তু চলে আসছে, কারণ এর আগে আমি বেশ মানে অনেকবার পাইজাতে লগ ইন করেছি, তাই পাইজা মানে আমাকে বুঝতে পারছে আমি রিয়েল পারসন, তাই মানে সেটি মানে আর কোডটি মানে সিস্টেম দেয়নি। তো আপনাদের হয়তো করতে পারে। তো এটি কোনো বিষয় না, আপনারা যে ইমেল দিচ্ছেন ওই যে ইমেল একটি কোড যাবে, সেই কোডটি মানে একটি কোড দেওয়ার অপশন থাকে, এই অপশনে আপনারা বসিয়ে দিবেন। তারপর মানে একটি পাসওয়ার্ড অপশন মানে আসবে, তারপর আপনারা পাসওয়ার্ড দিবেন। তো এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিই। আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। এখন আমি এখানে এই যে এটি ফিল আপ করতে হবে। এখানে আমার অটোমেটিকলি ফিল আপ হয়ে গেছে, কিন্তু আপনাদের হয়তো নাও হতে পারে। এখানে মানে বিভিন্ন ধরনের ইকুয়েশন করবে, সেটি আপনারা সিলেক্ট করবেন। তারপর মানে এখানে এই যে কয়েকটি ইমেজ আসতে পারে, তো মানে সেটিগুলো এখানে এই যে সাইনবোর্ড, তাছাড়া মানে কারের ছবি, মানে বিভিন্ন ধরনের স্টেট সাইন মানে সব আসতে পারে, সেগুলো আপনারা মানে সিলেক্ট করে তারপর ভেরিফাই ক্লিক করে মানে আপনারা লগ ইন করতে পারবেন। তারপর এখানে পাসওয়ার্ড দেওয়া শেষ, আমার ইউজার নেম দেওয়া শেষ। এখানে এখন আমি লগ ইনে ক্লিক করব। দেখেন আমি এখানে আমার যে পাইজা আছে সেটিতে আমি মানে লগ ইন করেছি। তো তারপর এখন কি করতে হবে, এটি হচ্ছে পাইজার আমার হোম পেজ। তো আরেকটা কথা বলে নিই, যারা অলরেডি মানে পাইজা অ্যাকাউন্ট খুলে ফেলছেন তারা ঠিক আছে খুলে ফেলছেন, আর যারা খুলেনি তারা বলছি যে ডিবিএস অ্যাকাউন্টের মতো পাইজাতে কিন্তু আপনারা রিয়েল মানে এই ডকুমেন্ট এবং সবকিছু দিয়ে কিন্তু ক্রিয়েট করবেন। আপনাদের মানে গভর্নমেন্ট আইডিতে যে নাম দেওয়া আছে সেই নাম, সেই মানে সেই গভর্নমেন্ট আইডির ফটো এখানে আপলোড করবা। তাছাড়া মানে পাইজা অ্যাকাউন্টটা টোটালি মানে ভেরিফাই করতে হবে। এখানে দেখেন আমার একটি এই যে পার্সোনাল অ্যাকাউন্ট ভেরিফাইড, এখানে দেখেন আমার ভেরিফাইড মানে লোগো আইছে। তো মানে আপনাদেরও মানে এই পাইজা অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হয়। সেটি একটু মানে কঠিন কাজ, যদিও মানে যারা জানে না তাদের জন্য একটু কঠিন, আর যারা জানে তাদের জন্য সহজ। যদি কেউ মানে পাইজা অ্যাকাউন্ট ক্রিয়েট না করতে পারেন তাহলে কমেন্ট করবেন, আমি কিভাবে পাইজা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটি বিস্তারিত আপনাদের দেখিয়ে দেবো। তো আর সব থেকে বড় কথা হচ্ছে আপনারা রিয়েল মানে সব ডকুমেন্ট দিয়ে ক্রিয়েট করবেন। তারপর কি করবেন, এখানে দেখেন আমার পাইজাতে আমার যে ব্যালেন্স আছে তা হচ্ছে 9.41 ইউএস ডলার, মানে আমার $9.41 আছে, মানে আমেরিকান ডলার, ইউএস ডলার। তো সেটি আমি এই যে ডলারটুকু আছে সেটি আমি আমার যে বিকাশে সেন্ড করব। তো তার জন্য আমাকে যা করতে হবে তা হচ্ছে এখানে প্রথমে আপনারা এই যে এখানে একটা অপশন দেখছে আমার যে মাউসের কার্সারটা যেখানে রাখছি সেখানে দেখেন ওইখানে ক্লিক করবেন। এখানে হচ্ছে সেন্ড ফান্ড, এখানে আপনারা ক্লিক করবেন। তারপর এই অপশন মানে এই যে পেজটা আসবে, এই পেজটা আসার পর
আপনারা আপনাদের ডিবিএস অ্যাকাউন্টে চলে যাবেন। তারপর ডিবিএস অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে আপনারা যে দেখেন এখানে একটা মানে লিখে দিছে কি ডিয়ার ইউজার, এখন থেকে আপনারা শুধু সাইট ও লেনদেন করবেন। স্কাইপ এবং ফেসবুকে লেনদেন করে যদি ডলার বা টাকা না পেয়ে থাকেন তা ডিবিএস ওয়ালেট বহন করবে না। মানে বলতেছে এখানে সাইটের জন্য থেকে আপনার ফেসবুক কিংবা স্কাইপে তারা ডলার দেবে না, তো সেটি অন্য বিষয়। তো আপনারা মানে ফায়দা থেকে ডলার বিকাশে সেন্ড করার জন্য আপনারা প্রথমে যাবেন সেল কারেন্সিতে, এখানে ক্লিক করবেন। সেল কারেন্সিতে ক্লিক করলে এখানে আপনার একটা নোটিশ বোর্ড পাবেন, মানে একটি লেখা পাবেন আপনি $100 বিক্রি করতে পারবেন। $100 বেশি বিক্রি করতে চাইলে হটলাইন নঙ্গে যোগাযোগ করুন। আপনার বিকাশ রকেট নাম্বার ঠিকভাবে লিখুন। আপনার ভুল লিখিত নাম্বারের দায় ডিবিএস ওয়ালেট বহন করবে না। এখানে বলতেছে মানে এই যে আমার ডাচ বাংলা ব্যাংক, যার নাম বর্তমানে রকেট, আর এই যে আমাদের বিকাশ, সেটি বলছে নাম্বার যেন সঠিকভাবে দেই। আমরা যদি এটি ভুল দেই তাহলে সেটি তারা মানে কখনো দায়ী করবে না। আর প্রতিদিন মানে আমরা $100 পর্যন্ত সেন্ড করতে পারবো। আর যদি $100 বেশি আমরা সেন্ড করতে চাই তাহলে তাদের সাথে মানে এই যে হটলাইন নাম্বার আছে সেটিতে আমরা মানে প্রথমে ফোন করবো, তারপর তাদের সাথে কথা বলে তারপর আমরা টাকা সেন্ড করতে হবে। তো তারপর এখানে আপনারা দেখেন এখানে কয়েকটি অপশন আছে। এখানে দেখেন আপনারা সেন্ড, আপনারা আসলে মানে টাকাটি কোথায় থেকে সেন্ড করবেন। আমি নিশ্চয়ই ফাইজা থেকে সেন্ড করবো, এখানে ফাইজা লেখা আছে। এখানে আরো কয়েকটি অপশন আছে, আপনারা ফাইজা পাওয়ার আরো কয়েকটি অপশন আছে। তো আমি যেহেতু ফাইজাতে সেন্ড করবো তাই আমার ফাইজাই সিলেক্ট করা আছে, তো আমি ফাইজা সিলেক্ট করলাম। আপনারা আরেকটা করবে, আমরা তো বাংলাদেশে মানে বেশিরভাগ ফাইজা কিংবা পাউন্ডের ব্যবহার করি, তো পাউন্ডের থেকেও চাইলে আপনারা মানে টাকা এই যে মানে ডলার সেন্ড করতে পারেন। তো সেটি কিভাবে পাউন্ডের থেকে সেন্ড করতে হয় সেটি আমি অন্য একটি ভিডিও টিউটোরিয়ালতে আপনাদের দেখিয়ে দেবো। তো এখানে দেখেন সেন্ড আমরা ফাইজা থেকে করব, আর এখানে রিসিভ কি, রিসিভ আমরা কিসে করব, বিকাশে। এখানে আপনারা এই যে দেখেন বিকাশ, ডিবিএল এম মার্কেটিং আর এই যে ডাক ব্যাংক, এখানে মানে আপনারা যেটিতে মানে এই টাকা সেন্ড করবেন সেটি সিলেক্ট করবেন। তো আমি যেহেতু মানে এই যে বিকাশে সেন্ড করব তাই আমি আমার বিকাশ সিলেক্ট করা আছে। তো তারপর এখানে অ্যামাউন্ট মানে ইউএস ডলার। তো এখানে যদি আপনারা ইউএস ডলার সেন্ড না করে যদি বাংলাদেশি টাকা সেন্ড করেন তাহলে এখানে আপনারা বাংলাদেশি টাকাও মানে সেন্ড করতে পারেন, ইত্যাদি ইত্যাদি, মানে সেটি হচ্ছে আপনার কথা। তো এখন আসেন আপনারা মানে কত ডলার সেন্ড করবেন। তো আমি এখানে আমার পাইজাতে যা মানে ডলার আছে সব আমি সেন্ড করে দেবো। তো আমার এখানে পাইজাতে আমি দেখেছিলাম যে আমার পাইজাতে আছে 9.41, তো আমি 9.41 এই পুরো টাকাটি আমি সেন্ড করে দেবো। 9.41, সরি, এখানে দেখেন আমি 9.41 এই টাকাটা যদি আমি সেন্ড করি তাহলে আমি কত টাকা পাবো, সেটি হচ্ছে 762 টাকা আমি পাবো, তো মানে ইউএস ডলার। তো আচ্ছা আমরা দেখি যে এখানে তারা আসলে ডলারটি কত টাকা করে দিচ্ছে। যদি আমরা এখানে $1 সেন্ড করি তাহলে আমরা আসলে কত টাকা পাবো। তো আমি দেখি 1 লিখলাম, মানে $1 আমরা যদি সেন্ড করি তাহলে আমরা পাবো 81 টাকা। মানে তারা ডলারটি 81 টাকায় দেবে, মানে প্রতি ডলার প্রতি তারা $81 করে সেন্ড করবে। অনেকেও হয়তো অনেক সময় মানে ব্যাংকে যদি আমরা সেন্ড করি তাহলে অনেক ফ্রি কেটে নেয়, আমরা মোটামুটি 54 থেকে 55 টাকা হয়তো ডলার পেতে পারি, মানে $1। সেখানে আমাদের কিন্তু অনেক মানে লস হচ্ছে, সেজন্য আমরা বিকাশে আমরা সেন্ড করবো। তারপর এখানে দেখেন আমি যেহেতু 9.41 মানে টাকা সেন্ড করবো, ওই যে ডলার সেন্ড করবো, তো আমি পাবো মোট 762 টাকা। তো আমার সব এখানে ফিল আপ করা শেষ। তারপর আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আরেকটি অপশন আসবে, সেটি হচ্ছে বিকাশ বা ডিবিএল মোবাইল লং। ডিবিএল মোবাইল লং মানে আপনার ডাচ বাংলা ব্যাংক বা যে রকেট যে নাম্বার বলতেছে সেটি বা বিকাশ নাম্বার দেওয়ার জন্য বলতেছে। তারপর বলছে ডিবিএস ইউজার আইডি। আচ্ছা এখানে আমি একটা একটা করে সব ফিল আপ করি। তারপর এখানে বলছে ইন্টারিয়র ফাইজা মেল। আচ্ছা আমি বলে দিই কোনটাতে কি করবেন আপনারা। এখানে বিকাশ, এখানে আপনাদের বিকাশ নাম্বার দিবেন। এখানে ডিবিএস ইউজার আইডি, আপনাদের একটা ডিবিএস ইউজার আইডি আছে, সেটি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। ডিবিএস ইউজার আইডিটা হচ্ছে, আমি আমার ডিবিএস অ্যাকাউন্টে মানে হোম পেজে যাই, তারপর আমি আমার ডিবিএস অ্যাকাউন্টের যে এই ইউজার আইডি আছে সেটি আমি এই যে বলছে ডিবিএস ইউজার আইডি, মানে আমার যে ডিবিএস ইউজার আইডি, আমার ডিবিএস ইউজার আইডিটা হচ্ছে 12412। এইটা হচ্ছে আমার ডিবিএস মানে এই যে ইউজার আইডি, সেটি আমাকে বসাতে হবে এখানে। তারপর হচ্ছে ইন্টারিয়র পাইজা ইমেল। আপনারা যে পাইজা ইমেল থেকে মানে যে
ইমেল যে পাইজা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, মানে আপনার পাইজাতে যে ইমেল আছে সেই ইমেলটি এখানে লিখবেন। মানে যে পাইজা থেকে আপনারা টাকা সেন্ড করবেন সেই পাইজার একটা নিশ্চিত ইমেল আছে, সেই ইমেলটি এখানে লিখবেন। তারপর হচ্ছে পাইজা রেফারেন্স নাম্বার। তো নাম্বারটি আসলে একটু আমরা পরে পাবো, আমরা আগে ডলার সেন্ড করতে হবে। এখানে আমরা যে অপশনগুলো আছে একটু পরে আমরা মানে সেগুলো ফিল আপ করবো। তার আগে আমাদের টাকাটি আমরা আগে এই যে টাকা সেন্ড করতে হবে। তো এখানে একটি কথা দেখেন, নিচের ইমেল আইডিতে ডলার সেন্ড করার পর সাবমিট বাটনে ক্লিক করুন। তাহলে কইছে এখানে সেন্ড মানে কইছে এই যে এখানে একটা ইমেল দেখতে পাচ্ছেন আপনারা, এই ইমেলে কিন্তু আমাদের ডলার সেন্ড করতে হবে। আমরা এই ইমেলটি কপি করলাম। আপনারা কিন্তু অন্য কোনো ইমেলে টাকা পাঠাবেন না, এখানে যে ইমেল দেওয়া থাকবে। তারা কিন্তু আরেকটা কথা আপনাদের সতর্কতার জন্য মানে বলে নেই, তা হচ্ছে অনেক সময় দেখা যায় তারা ইমেল চেঞ্জ করে। বর্তমানে আছে এই ইমেল কয়েকদিন পরে তারা হয়তো অন্য কোনো ইমেল ব্যবহার করতে পারে। সেজন্য আপনারা এখানে আসবেন, তারপর দেখবেন যে বর্তমানে কোন ইমেল দেওয়া আছে। তো যে ইমেল দেওয়া থাকবে সেই ইমেলে টাকা সেন্ড করবে। তো আমি এখানে আমরা দেখতে পাচ্ছি এই ইমেলটি আছে, তো সেটি আমরা কপি করে নেই। কপি করে নেওয়ার পর আমরা চলে যাবো আমাদের ফাইজা অ্যাকাউন্টে। তারপর এখানে যে বলছিলাম এখানে ক্লিক করে সেন্ড ফান্ডসে আসবেন। তারপর এখানে দেখেন ফ্রম মানে কোথায় থেকে টাকা যাবে। এখানে যে আমার ফাইজা ইমেল আছে সেই ইমেলটি দেওয়া আছে। টু বলতে আমি কোথায় টাকা পাঠাবো, মানে যে ইমেলটা। তো আমি যেহেতু এর আগেও মানে টাকা পাঠিয়েছি, সেজন্য এখানে দেখেন যে ইমেলটি আমি কপি করেছি সেটি আমার নিচে দেওয়া আছে, মানে সেভ হয়ে গেছে। তারপরও আমি আবার এই ইমেলটি পেস্ট করে নিলাম। দেখেন সরি তো আমার এখানে মানে যেহেতু আগে দেওয়া আছে, মানে আপনারা এখানে এই যে ইমেলটি আছে এখানে কপি করে তারপর এখানে সবকিছু মানে এই ইমেলটি আপনারা দিবেন। তারপর এখানে দেখেন এখানে তো ইমেল দিবেন। একটা কথা মনে রাখবেন, এখানে কিন্তু ইমেলটি কিন্তু খুব সতর্কতার সাথে দিবেন। এখানে কপি করে গুগল যেভাবে কপি করেছেন এখানে এনে পেস্ট করে দিবেন। আর যদি এর আগে মানে ব্যবহার করে থাকেন, কয়েকবার করে নেন, তাহলে আর আপনাদের পেস্ট করতে হবে না। এখানে আপনার মানে অটোমেটিকলি এখানে আপনার সেভ হয়ে যাবে। তারপর এখানে কারেন্সি মানে এটি আপনি কোন ধরনের মানে টাকা পাঠাবেন। টাকা বলতে কোন দেশের টাকা। আমি যেহেতু ইউএস ডলার পাঠাবো মানে আমেরিকান ডলার, তাই আমি এখানে সিলেক্ট করতে হবে ইউএস ডলার। আপনি যে দেশের টাকা পাঠান না কেন সেই দেশের মানে টাকা এখানে সিলেক্ট করতে হবে, মানে মুদ্রার নাম সিলেক্ট করতে হবে। তো আমরা জানি আমেরিকান টাকা ইউএস ডলার, তো এখানে আমি ইউএস ডলার সিলেক্ট করলাম। তারপর ইউএস ডলার আমি সিলেক্ট করার পর এখানে বলছে নিচে দেখেন আপনি অ্যামাউন্ট, কত অ্যামাউন্ট পাঠাবেন। তো আমি যেহেতু আমার 9.41 এই টাকাটি আমি সেন্ড করব। তারপর এটি আমি লিখলাম, মানে এই টাকাটি আমি সেন্ড করব। তারপর এখানে দেখেন এটি যেভাবে আছে সেভাবেই থাকবে, কোনো সমস্যা না। এখানে আপনি ক্লিক করবেন। তারপর এখানে নিচে দেখেন এটি সিলেক্ট করবেন আপনারা। তারপর এখানে নোট, এখানে কিছু লিখতে হবে আপনাদের। এখানে কি লিখতে হবে আমি আপনাকে বলে দিই। এখানে একটা বিষয় লিখতে হবে, তা হচ্ছে এখানে দেখেন এখন থেকে এখানে তারা একটা নোটিশ দিছে, এখন থেকে যে কোনো কারেন্সি সেল করার সময় ডেসক্রিপশনে আপনার ডিবিএস ওয়ালেট ইউজার আইডি এবং নাম লিখে দিবেন। এক্সাম্পল তারা একটা এক্সাম্পল দিয়ে দিছে, মানে আপনার যে ডিবিএস মানে অ্যাকাউন্টের যে ইউজার আইডি আছে সেটি এবং নামটি বলতেছে এখানে মানে এই যে ডেসক্রিপশনে দিয়ে দেওয়া লাগবে। তো আমি আমার এই সেটি দিয়ে দেবো। তো আমার ইউজার আইডিটি হচ্ছে 124.12। আমি আমার আবার চেক করে নিই সঠিক কি আছে কিনা। এখানে দেখেন 124.12। আর আমার যে নামটা হচ্ছে সেটি মানে আমার ডিবিএস অ্যাকাউন্টের নাম হচ্ছে আব্দুল লতিফ। তো আমি সেটি লিখবো এখানে তারা যেভাবে বলেছে এখানে দেখেন লেখার জন্য বলেছে, এখানে একটি স্পেস দিবেন। স্পেস বার করে এখানে লিখবেন আপনারা। যখন টাকা পাঠাবেন তখন খুব মানে সতর্কতা অবলম্বন করে টাকা পাঠাবেন যাতে কোনো সমস্যা না হয়। তো এখানে আমার যে ইউজার আইডি 124.12 আর নামটি দিয়ে দিলাম আব্দুল লতিফ। তারপর আপনারা এই পেজটির কাজ শেষ। আমরা আবার চেক করে নেই সবগুলো কি ঠিক আছে কিনা। তারপর নিচে আসবেন, তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনারা আবার মানে সেগুলো দেখাবে এখানে ফর্ম আমার যে ইমেল টু আমি কোথায় পাঠাচ্ছি যে ইমেল অ্যাকাউন্ট
স্ট্যাটাস ভেরিফাইড। তারপর মানে এখানে আমি পূর্বে যা সিলেক্ট করেছি সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে আমার অ্যামাউন্ট। তারপর এখানে এই যে আমার ব্যালেন্স হচ্ছে ইউএস ডলার কত ডলার। তারপর এখানে এই যে ব্যালেন্স শিপিং অ্যাড্রেস, এখানে আপনারা শিপিং অ্যাড্রেস দিতে পারেন। তো আমার এখানে অলরেডি একটা শিপিং অ্যাড্রেস দেওয়া আছে, তো আমি সেটি সিলেক্ট করলাম। শিপিং অ্যাড্রেস মানে যেটা মানে টাকাটা মানে অ্যাড্রেস দেবেন আর কিছু না। তো তারপর এখানে পিন বলছে। পাইজা অ্যাকাউন্টে কিন্তু প্রত্যেকের একটা পিন আছে, পিন নাম্বার ছাড়া কিন্তু টাকা দিতে পারবেন না। এটি যারা পাইজা অ্যাকাউন্ট আছে তারা নিশ্চয়ই বুঝতে পারবেন, যখন ক্রেডিট করবেন তখন কিন্তু এই যে ভেরিফাই করার সময় কিন্তু একটা পিন নাম্বার দেওয়ার জন্য বলবেন। এই পিন নাম্বারটা কিন্তু আপনারা মনে রাখবেন, এই পিন নাম্বার কিন্তু সবসময় আপনার কাছে রাখবে। তো আমি আমার পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি। পিন নাম্বার বলতে আপনার কিন্তু এই যে পাসওয়ার্ড আছে সেটি কিন্তু না, পিন নাম্বার হচ্ছে সম্পূর্ণ ভিন্ন একটি, মানে আপনার পাইজা অ্যাকাউন্টের ভেতরে যখন ক্রেডিট করার পর সেটি কিন্তু দেওয়ার অপশন আসে, তখন আপনি মানে পাইজা অ্যাকাউন্টে পিন নাম্বারটা দেন। তো সেটি সবসময় আপনাদের মনে রাখতে হয়, পিন নাম্বারটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। তারপর আমি পিন নাম্বার দিয়ে দিলাম। তারপর এখানে আমি সেন্ডে ক্লিক করব। এখানে আমি সেন্ডে ক্লিক করব। দেখেন আমার টাকাটি সেন্ড হয়ে গেছে। এখানে এখানে একটি মানে মেসেজ আসছে, দেখেন ইওর পেমেন্ট হ্যাজ বিন সাকসেসফুলি ট্রান্সফারড। তারপর আপনার মানে ইমেলে একটি মেইল যাবে, সেটিও আপনাদের আমি বিস্তারিত দেখাবো। আমি আসলে আপনাদের টোটাল বিষয়টি মানে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়ার জন্য এখানে আপনারা যা সিলেক্ট করছেন সব কিছু কিন্তু এখানে আসছে। এখানে দেখেন ফি মানে টাকা পাঠানোর জন্য মানে টোটাল অ্যামাউন্ট তো কোনো ফি মানে কাটেনি, মানে এখানে যে আমি এই যে বিকাশে টাকা সেন্ড করছি এর জন্য আমাকে এক্সট্রা কোনো পেমেন্ট মানে এই যে ফি দিতে হয়নি। তা মানে এটি আপনার টোটাল স্ট্যাটাস মানে একটা মেসেজ। তারপর এখানে একটা দেখেন রেফারেন্স নাম্বার, ওই রেফারেন্স নাম্বারটি আপনার প্রয়োজন, সেটি আপনারা কপি করবেন। সেটি কিন্তু প্রত্যেকবার যখন টাকা সেন্ড করবেন প্রত্যেকবার ভিন্ন একটি রেফারেন্স নাম্বার আসবে, সেই রেফারেন্স নাম্বারটি আপনারা কপি করবেন। কপি করার পর আপনারা ওই যে আপনার যে ডিবিএস অ্যাকাউন্টে চলে যাবেন। তারপর এখন তো আমরা যেহেতু টাকা সেন্ড করে ফেলেছি, এখন আমরা এই যে বিকাশ নাম্বারগুলো বা ডিবিএস এর সবগুলো আমরা কাজ করব। সেজন্য আপনারা প্রথমে এখানে বলছে বিকাশের যে নাম্বার আছে সেই নাম্বারটি দেওয়ার জন্য। তো আমি আমার বিকাশ নাম্বারটি দিয়ে দিচ্ছি 01782। আমার বিকাশ নাম্বারটি দিয়ে দিলাম। তারপর বলছে এখানে ডিবিএস ওয়ালেট ইউজার আইডি। তো আমি আমার ইউজার আইডি দিয়ে দিই। ইউজার আইডি কি আমি আপনাদের দেখে দিয়ে মানে দিছি অলরেডি, এটি এই যে ইউজার আইডিটি আছে এটি। তো আমি আমার ইউজার আইডিও দিয়ে দিলাম। তারপর হচ্ছে ইন্টারিয়র পাইজা ইমেল, আমি যে ইমেল থেকে টাকা সেন্ড করেছি সেই ইমেলটি লিখতে হবে। তো আমি সেই আমার ইমেলটি এখানে আমার অলরেডি সেভ করা আছে, সেই আমি আর লিখতে হলো না। তারপর এখানে বলছে যে পাইজা রেফারেন্স নাম্বার। তো আমরা এখান থেকে যে পাইজা যে রেফারেন্স নাম্বারটি আমরা মানে কপি করেছিলাম সেই নাম্বারটি আমরা এখানে পেস্ট করে দেব। পেস্ট করার পর সবগুলো আবার মিলিয়ে দেখবেন, আপনার নাম্বারটা চেক করবেন ঠিক আছে কিনা। তারপর আপনারা সবকিছু মানে একবার দেখবেন যে সবকিছু ঠিক আছে না। তারপর এখানে এই যে একটি টিক চিহ্ন এটি দিয়ে দিবেন। তারপর আপনারা সাবমিটে ক্লিক করবেন। বেশ, আমাদের কাজ শেষ। এখানে একটা মেসেজ আসছে, দেখেন সাকসেস মেসেজ, ডাটা সেভ সাকসেসফুলি কমপ্লিট মেসেজ কনফার্ম। বলতেছে তারা এই যে আমাদের ইমেল অ্যাড্রেসে তারা মেসেজ দেবে, মেসেজ দিয়ে তারা কনফার্ম করবে। তো এটি টাকা আসলে সঙ্গে সঙ্গে দিয়ে দেয়, অনেক সময় 10 থেকে 1 দিন পর্যন্ত সময় নিতে পারে। মানে 1 দিন পর্যন্ত নেয় না, আমি বলতেছি মানে তাদের একটা লিমিট আছে, ওই সময়ের মধ্যে কিন্তু টাকা তারা সেন্ড করে। তো আপনার বিকাশ নাম্বার এটি 10 মিনিট থেকে 2 ঘন্টা 3 ঘন্টা বা অনেক সময় 1 দিনও হতে পারে। তবে যদি আপনারা রিয়েল ইনফরমেশন সবকিছু দেন তাহলে সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দেবে, এটা কোনো সমস্যা না। মানে টাকা আপনি পাবেন যদি মানে আপনি সবকিছু ঠিকঠাক ভাবে দেন। তো আচ্ছা দেখি আমরা এখন আমাদের ইমেলে কি আসছে। তো আমরা এগুলো কাজ শেষ, সেগুলো আমরা মানে এখন পোস্ট করে দেই। এখন আমরা আমাদের ইমেলে যাই। তো আমি আমার ইমেলে যাইতেছি।
আমাদের সব কিন্তু কাজ শেষ, এখন আমাদের মানে ইমেইলে মেসেজ দিয়ে সবকিছু কনফার্ম করবে। এখানে দেখেন আমার পাইজা, আমার আসলে ডিবিএস ওয়ালেট যে ইমেল দিয়ে ক্রিয়েট করা, আমার কিন্তু ডিবিএস মানে অ্যাকাউন্টটি সেই ইমেল দিয়ে ক্রিয়েট করা। তো এখানে দেখেন ডিবিএস থেকে কোনো মেসেজ আসেনি, তবে পাইজা থেকে অলরেডি একটা মেসেজ চলে এসেছে। তো সেই মেসেজটি কি আমরা শো করি। এখানে দেখেন একটা মেসেজ আসছে, এই যে আমরা টাকা সাকসেসফুল হয়েছি সেটি মানে আমাদের এখানে দেখিয়ে দিচ্ছে দিস ইমেল কনফার্মস দ্যাট উই হ্যাভ সেন্ট মানি টু, এই যে ইমেল নাম্বার সেটি মানে ওই যে আমরা কপি করে এখানে দিয়েছিলাম, এই ইমেলে মানে আমরা টাকা সেন্ড করেছি। দ্য অ্যামাউন্ট হ্যাজ বিন ডিবেট ফ্রম ইয়োর পাইজা ই ওয়ালেট এন্ড ট্রান্সফার ইট টু দ্য রেসপেক্ট, মানে এটি আপনার টাকা হয়েছে সেটি মানে ট্রান্সফার হয়েছে সেটি সাকসেসফুলি সেটি বলতেছে। আর এখানে পেমেন্ট ডিটেলস মানে পেমেন্টটি আপনারা সবগুলো যা মানে দিয়েছেন সবগুলো এখানে দেখেন ডেট, টাইম, কত মানে টাইম কয়টা টাইমে আপনারা মানে সময় কত ছিল সবগুলো এখানে দিছে। অ্যামাউন্ট সেন্ট মানে কত অ্যামাউন্ট মানে দিয়েছেন আপনারা কত ডলার, তারপর রিসিভ ইমেল যে ইমেল বাদে, তারপর আছে রেফারেন্স নাম্বার, যে রেফারেন্স নাম্বার ছিল সেই রেফারেন্স নাম্বার, আমি যে মেসেজ লিখেছিলাম সেই মেসেজও দেওয়া আছে। তো এখন মানে আমাদের টাকাটি মানে পাইজা থেকে সেই ইমেলে চলে গেছে। এখন তারা আমাদের বিকাশ অ্যাকাউন্টে, আমি যে বিকাশ অ্যাকাউন্ট দিছি সেই বিকাশ অ্যাকাউন্টে আমার টাকাটি চলে আসবে। তো টাকাটি চলে আসার পর তারা কিন্তু একটা মেসেজ দেবে আমার ইমেলে। তো সেই মেসেজটি কি হবে সেটি এখনো আসেনি, তবে সেই মেসেজটি কি হবে সবাইকে আমি বলে দিচ্ছি। আমি গতকালও টাকা মানে ডিবিএস এ আমি পাইজা থেকে টাকা সেন্ড করেছিলাম। তো সেটি আসলে কি মেইল হতে পারে সেটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন আমি আসলে এখানে মানে আমি বলি আপনাদের এই যে কিছুক্ষণ পর একটা মানে মেইল আসবে, যখন আমার মানে বিকাশে যখন টাকাটা তারা দিয়ে দেবে তখন কিন্তু একটা মানে মেইল আসবে যে তারা টাকা পাঠিয়ে দিয়েছে, সেটি মানে একটা ইমেল আসে। তো আমার ইমেলটি এখনো আসেনি, মানে হয়তো 10 মিনিট 15 মিনিট পরে আসবে। তো সেজন্য কি ইমেল আসলে আসবে সেই ইমেলটি আপনাদের দেখিয়ে দিচ্ছি, কারণ আমি গতকালও মানে পাইজা থেকে এই ডিপিএস এর টাকা মানে এই যে বিকাশে মানে টাকা সেন্ড করেছি, ডিবিএস ওয়ালেটের মাধ্যমে আসলে আমরা এই যে বিকাশে টাকা সেন্ড করি। তো সেই মেসেজটি দেখি আমরা কি, এখানে দেখেন dbswallet.com, এখানে দিয়েছে ডিয়ার ইউজার ইওর সেল অর্ডার হ্যাজ বিন সাকসেসফুলি কমপ্লিটেড, প্লিজ চেক ইওর অ্যাকাউন্ট ব্যালেন্স। বলতেছে মানে সাকসেসফুল হয়েছে, অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করার জন্য আপনার মোবাইলে যাবেন, তারপর আপনার বিকাশ অ্যাকাউন্টে গিয়ে দেখবেন আপনার টাকাটি আসছে কিনা এবং মেসেজে দেখবেন টাকাটি এসে গেছে। তখন যখন মেইলটি আসবে তখন কনফার্ম মানে টাকাটি চলে আসছে। এটি আমার গতকালের মেইল, মানে গতকাল আমি টাকা সেন্ড করেছিলাম, দেখেন 7টা 2 মিনিটে 20 আওয়ার্স এগো মানে 20 ঘন্টা আগে আমি টাকাটি সেন্ড করেছিলাম পাইজা থেকে এই বিকাশে। আর আজকে এখন সেন্ড করলাম, এখনো টাকাটি আমি পাইনি, তবে কিছুক্ষণের মধ্যে পেয়ে যাব। ভিডিওটি অনেক লং হয়ে গেছে, আশা করি সবাই বুঝতে পেরেছেন টোটাল বিষয়টি। তো ভিডিওতে কারো যদি কোনো কোয়েশন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি ইনশাআল্লাহ সবাইকে বুঝিয়ে দেব। আর আমার ভিডিওটি যদি সবাই ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে অন্য আপনাদের বন্ধু বান্ধবদের দেখে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল পাওয়ার জন্য। ওকে, ধন্যবাদ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকুন।